গড়িয়ায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ, ঝুলন্ত অবস্থায় স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে গড়িয়ার আদর্শনগরে ভাড়া থাকতেন তরুণ দাস ও আশা দাস নামের ওই দম্পতি। আত্মহত্যা নাকি খুন, তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আমরা জানাবো, গড়িয়ার বাড়িতে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ, তরুণ দাস ও আশা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, ঠিক কি হয়েছে ঘটনা এবং বর্তমানে পুলিশের তৎপরতা ঠিক কেমন? গড়িয়ার একটি বাড়িতে ভাড়া বাড়িতে ছিল 6 মাস ধরে, এবং সেখানে কিন্তু তাদের কিন্তু কোনো পারিবারিক সমস্যা বা ঝগড়া ছিল না। আশেপাশে যে মালকিন, যে যার বাড়িতে ভাড়া ছিল, তিনিই জানাচ্ছে যে সবসময় তারা হাসি খুশি থাকতো। এবং যেদিনকে এই ঘটনা ঘটে তার আগের দিনও পর্যন্ত সবার সঙ্গে আড্ডা মেরেছে, সবার সঙ্গে কথা বলেছে এই দুই দম্পতি। এবং রাত্রেবেলা তারা কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া করেছে। এবং সকালবেলা কিন্তু আজ সকালবেলা দেখে খবর পায় যে ফ্যানের সঙ্গে গামছা গলায় ফ্যানের সঙ্গে এক দম্পতি ঝুলছে। এবং তারপরে ঘরে গিয়ে দেখা যায় যে তার স্ত্রী খাটে শুয়ে রয়েছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে। অর্থাৎ প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে বা সাধারণ মানুষ যারা বলছে যে ওই দম্পতি তার নিজের স্ত্রীকে খুন করেছে এবং তারপরে সে নিজে আত্মঘাতী হয়েছে, এমনটাই কিন্তু একটা অনুমান করা হচ্ছে। তবে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে এবং ওই দম্পতির একটি ছেলে এবং একটি মেয়ে আছে, খুবই তারা বয়স কম বা শিশু বাচ্চা। তারা এখন কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সমস্তটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ কিন্তু তদন্ত করছে। একেবারে ধন্যবাদ উজ্জ্বল। সঙ্গে ছিলেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। অর্থাৎ এখনো পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিন্তু রয়েছে ধোঁয়াশা। বাড়ির মালিক ঠিক কি বলছেন শুনবো। ওদের কি হয়েছে না হয়েছে আমরা বাড়ি না, ওরা এসে ভাত খাওয়া দাওয়া করলো হাসি খুশি ভাবে। তারপর ছেলের বউটা এই ঘরে চলে এসছেন, এই ঘরে মাসিমা থাকে। ওরা দুই বোনে ভাড়া থাকে আমার বাড়িতে। তারপরে ওরা স্বামী স্ত্রী দুজনে ওই ঘরে ছিল। তারপরে তার একটা ছেলে, বাচ্চা ছেলে স্কুল থেকে এসে গিয়ে দরজাটা খুলে দেখতেছে যে মেশো ওই অবস্থা। ছুটে এসে ওর মার কাছে বলতেছে, বলো মামা এই দেখবে আসো। আর আমি বলছি কি হয়েছে কি হয়েছে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। তারপর গিয়ে দেখি যে ওই অবস্থা। কিন্তু দুজনের উদ্ধার হয়েছে না একজনের?